একটা মানুষ যেমনি হোক না কেন, যেই টাইপেরই হোক না কেন, সবাই আল্লাহর সৃষ্টি। আমি মনে করি সবাই অনেক দামি। এই দুনিয়া আসমান জমিনের চাইতে আমি মনে করি একটা মানুষের দাম অনেক বেশি। এই আসমান জমিনের চাইতেও একটা মানুষের দাম বেশি। তো একটা মানুষ অনেক দামি, হোক সে ভিক্ষুক, কিন্তু একটা মানুষ অনেক দামি। একটা মানুষের বরাবর আসমান জমিন হবে না। মানে আল্লাহ সুবহান তাআলা এত দামি করে মানুষকে বানাইছে। তো এই মানুষটাকে নিয়ে আমরা ট্রোল করছি, রোস্ট করছি, ভিউ ব্যবসা কামাই করার জন্য, তারপর হচ্ছে কিছু পয়সা পাওয়ার জন্য, ডলার পাওয়ার জন্য একটা মানুষকে বাজেভাবে উপস্থাপন করছি। হ্যাঁ, একটা সুন্দর মিউজিকের সাথে একটা পচা মিউজিক লাগিয়ে দিয়ে ওনাকে ভালো বাজে বাজে কমেন্টস করছি, ওই ট্রোল করছি। তো আমি মনে করি এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আর এটা ওই মানুষটার মধ্যে দুঃখ লাগে যখন, কষ্ট পায় তখন কিন্তু এটা আল্লাহ সুবহান তাআলাও জিনিসটা পছন্দ করে না, সে যেমনই হোক। আমরা মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান সবাই, আমাদের দিলের মধ্যে দেখবেন যে ইমোশন বেশি ইসলামের প্রতি। তো অবশ্যই ইনশাল্লাহ আমি তো মনে করি এটা বলার কিছু নেই, এটা তো পড়বেই মুসলমান। এটা বলার কি আছে, আজান হলে তো সে যাবে, এটা পড়বে ইনশাল্লাহ জোরলি। এটা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হায়াত মউত রিজিক আল্লাহ সুবহান তাআলার কাছে। সো আমি মনে করি যখন আল্লাহ সুবহান তাআলা আমার তাকদিরে লিখবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এটা বলতে পারি না, ভবিষ্যৎ তো আল্লাহ জানে, আমি জানি না। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই সবাইকে দাওয়াত দিব, এটা আল্লাহ সুবহান তাআলা জানে। আই ডোন্ট নো, বাট আমি বর্তমান নিয়ে ভাবি, চলমান। ভবিষ্যৎ কি হবে এটা আল্লাহ জানে, আমি জানি না। আমি আসলে এরকমই বিশ্বাসী না। আমি মনে করি যেটা চলমান, যেটা রানিংয়ে আছে ওইটা নিয়েই থাকা উচিত। ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমি ভাবি না, ওইটার মধ্যে ভাবার মতো সময়ও নাই। কারণ আপনি একাধারে দেখেন, আমি ইন্টেরিয়র ডিজাইনার, একজন আর্কিটেক্ট, ইন্টেরিয়র কাজ করছি, একাধারে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছি, একাধারে এখন আরেকটা ডিজিগনেশন অ্যাড হয়েছে ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড প্রেজেন্টেনার। তারপর হচ্ছে এর আগে নৃত্যশিল্পী ছিলাম। যাই হোক, এখন যদিও নাচটা করি না, নাচটা ছেড়ে দেওয়া হয়েছে আমার, বহু বছর করেছি, এখন করি না। তো এগুলো নিয়ে তিনটা প্রফেশন নিয়ে অনেক বেশি ব্যস্ত এখন। সো দেখা যায় ভবিষ্যৎ কি, ওইটা কি, এগুলো নিয়ে কখনোই আমি মানে ওরকম থিঙ্কিং করা হয় না। না না, কাজের জন্য বিয়ে পিছানোর জন্য না। দেখা হচ্ছে কি যে মানে আমার মধ্যে ওই ধরনের চিন্তাধারা এখনো আসে নাই। যদি আল্লাহ সুবহান তাআলা দেয় আসে, তখন আপনাদেরকে জানিয়ে ঢোকডাল পিটিয়ে সারা বিশ্ব জানবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমি নিজেও জানি না আসলে, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার মানুষ থাকে, ভালো লাগার মানুষ থাকে। তো ওরকম মনে করেন যে আমারও ছিল, বা এখন নাই, বা সামনে আসবে। না না, কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা প্রশ্ন না। প্রশ্নবিদ্ধ হচ্ছে এটাই যে এখানে কালপাত্রের সময় ভেবে প্রতিটা জিনিস কিন্তু পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে হয়তো বা আমার মধ্যে এসেছিল, এখন নাই, সামনে আবার আসবে, কোন একটা কিছু হবে, একটা এটা আর কি, কোন একটা কিছু হবে আর কি, ইনশাল্লাহ জানিয়ে করবো।